আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। হ্যালো, দেবকান্তি বলছেন? বলছি। আপনি কে? সুকর্ণ। কে সুকর্ণ? গোয়েন্দা সুকর্ণ। আরে স্যার, আপনি বলছেন? আপনি এত বিখ্যাত মানুষ আর আমি আপনাকে চিনতেই পারিনি। দেখুন দেখি। বিখ্যাত আমি এখনো হইনি। কি যে বলেন স্যার। বলছি, আপনি তো দ্য আনটোল্ড স্টোরিজ অডিও চ্যানেলে পাঠ করেন। আপনি আমাদের গল্প শোনেন? কি বলছেন স্যার? শুনি, আর এও শুনেছি আপনারা পারমিশন ছাড়া আমার একটি সত্য ঘটনাকে গল্প বানিয়ে নিজেদের চ্যানেলে ছেড়ে দিয়েছেন। নাম দিয়েছেন চূড়া রহস্য। এটা একটা নাম, গল্প ছেড়ে দিন, নামটা পর্যন্ত ধার করা। সরি স্যার, আমি আজকে দ্য আনটোল্ড স্টোরি টিমের সাথে কথা বলছি, আর এইভাবে আপনার সত্য ঘটনাকে গল্প বানাবো না স্যার। না, বলবেন না, বরং শ্রোতাদের শোনাবেন। তবে এবার থেকে গল্প পাঠাবো আমি, আমার নিজস্ব অ্যাডভেঞ্চারের গল্প আপনারা পৌঁছে দেবেন মানুষের কাছে। হ্যাঁ, না মানে হ্যাঁ স্যার, অবশ্যই করব। আর বলছি, আপনি একদিন আমাদের অফিসে আসুন না, দারুণ মজা হবে। হ্যালো 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 স্যার, যা কেটে দিল। দুর্ঘটনা সাজানোর বুদ্ধিটা খারাপ নয়, তবে যিনি করেছেন তিনি রক্তের গন্ধ মুছতে পারেননি। ঠিকই বলেছে ভম্বলদা, বাতাসে তখনও লেগে আছে তাজা রক্তের গন্ধ। গলির মাথায় পড়ে থাকা কাপড়ের টুকরো, ভাঙা গ্লাসের বোতল আর ভয়ের ছায়া। আমার মনে হচ্ছিল এই কেবল দুর্ঘটনার গল্প নয়, এ গল্পের আড়ালে লুকিয়ে আছে গভীর ক্ষত আর প্রতিশোধ। অদ্ভুত সব রহস্য যেন অদৃশ্য সুতোয় আমায় টেনে আনে। আমি সুকর্ণ, আর আমার সহচর ভম্বলদা। এখন থেকে আপনারা শুনতে পাবেন দ্য আনটোল্ড স্টোরিজ অরিজিনালস। আমি গোয়েন্দা সুকর্ণ, আমার সহচর ভম্বলদা। গল্পের রচয়িতা ও গোয়েন্দার চরিত্রে সুরজিৎ প্রামাণিক, অন্যান্য চরিত্রে ময়ূখ চ্যাটার্জি, দেবকান্তি মহাদানী, প্রীতম ভট্টাচার্য, সুলগ্না মুখার্জি, শিউলি রায়, রণজয় সরকার, বিশ্বজিৎ বণিক এবং তুষারকান্তি ঘোষ। আবহ পরিকল্পনায় মিস্টার ভম্বল। দর্শকদের জন্য খুশির খবর, আগামী 31শে অক্টোবর শুক্রবার জ্ঞান মঞ্চে ঠিক সন্ধ্যে 6:30টায় প্রাচ্য প্রযোজিত নতুন নাটক বসন্তের বজ্র নির্ঘোষ। নাটক চন্দন সেন, একটি বিশেষ চরিত্রে সুপ্রিয় দত্ত, সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশনা বিপ্লব বন্দ্যোপাধ্যায়। টিকিটের জন্য যোগাযোগ করুন 9836852569 এবং 9674462249 এই নম্বরে। সোশ্যাল মিডিয়া পার্টনার রঙ্গদর্পণ, অডিও পার্টনার দ্য আনটোল্ড স্টোরিজ। নাটক দেখুন, নাটকের পাশে থাকুন। ধন্যবাদ। শুরু করছি আমাদের আজকের গল্প, রক্তাক্ত পথের রহস্য।
ওই দেখো, ওই যে বাইকটা উল্টে আছে। আরে আরে এরাই তো রোজ রাতে হুজ্জুতি করে, এরাই তো। কিন্তু এই অবস্থা হলো কি করে? আর আস্তে আস্তে। অ্যাক্সিডেন্ট না, মনে হয় খুন করা হয়েছে। হ্যাঁ, এরাই তিনজনেরাই। হ্যাঁ, ওরাই ওই যারা রোজ রাত্রেবেলায় এসে হুজ্জুতি করে। না, সব শেষ হয়ে গেল, মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে। চুপ করো, বেশি কিছু বললে বিপদে পড়বে। চলো যে যার বাড়ি চলো এখান থেকে। এই যান, পিছিয়ে যান, সবাই পিছিয়ে যান। ফাঁকা করুন তো, জায়গাটা ফাঁকা করুন। এদিকটায় কেউ আসবেন না বলে দিচ্ছি, কিন্তু কেউ না। হরিপদ, কি করছো কি? এই কোটা মানুষকে সামলাতে পারছো না? আর আপনাদেরকে বলছি, আপনারা দয়া করে আমাদের কাজ করতে দিন। প্লিজ পিছিয়ে যান, প্লিজ। এই হরিপদ। ইয়েস স্যার। এই জায়গাটা ভালো করে ঘেরার ব্যবস্থা করো। ওকে স্যার। আমি এসে দাঁড়ালাম। 3টে দেহ পড়ে আছে, শরীর ছেঁড়া, কোথাও কোথাও গভীর ক্ষত, রক্ত শুকিয়ে রাস্তার পিচে মিশে গেছে। বাইকগুলো এমনভাবে উল্টে পড়ে আছে যেন সত্যিই কোনো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু শরীরের ক্ষতচিহ্ন, ধারালো অস্ত্রের প্রমাণ। এ আপনি কি বলছেন সুকর্ণবাবু? এটা দুর্ঘটনা নয়। না ভরচাজবাবু, এই চোট যদি পড়ে যাওয়া বা ধাক্কা থেকে হতো তাহলে চামড়া ঘষে ছিঁড়ে যেত, কিন্তু দেখুন, এগুলো একেবারে গভীর একটা কাটার দাগ, কারো ঘাড়ে, কারোর পিঠে, কারো কপালে। এ কেবল ছুরি বা কাস্তের কাজ। মানে কেউ বাইকটাকে উল্টে দিয়ে আসল খুনটাকে লুকিয়েছে। আরে, এ তো আজ তো সিনেমার কাহিনী গো। স্যার, আমি কিন্তু ঠিকই বলেছিলুম, লোকগুলো দুর্ঘটনায় মরেনি। কাল রাতে কুকুরগুলো সে কি চিৎকার করছিল, মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল তো আছেই। বাবুরা, এই ছেলেগুলোকে আমরা না দেখেছি, প্রতিদিন রাতে বাইক নিয়ে আসতো, মদ্যপ অবস্থায় মেয়েদেরকে টনটিটকরি করতো, গালিগালাজ করতো, মাতনামি করতো, মানুষকে একেবারে অতিষ্ঠ করে তুলেছিল। কিন্তু এইভাবে খুন কে করবে? হ্যাঁ। মৃতদেহের পাশে ঝুঁকলাম। একটির মুখে এখনো ভয়ের ছাপ, চোখ বড় বড় করে আছে। মৃত্যু হঠাৎ এসেছে, কিন্তু হাতের কাছে লড়াইয়ের চিহ্ন নেই। মানে এরা একেবারে অপ্রস্তুত অবস্থায় আক্রান্ত হয়েছে। তাহলে সোজা খুন, কিন্তু কে আর কেন? ভরচাজবাবু, সেটাই তো প্রশ্ন, কে আর কেন? দুর্ঘটনা সাজানোর বুদ্ধিটা খারাপ নয়, তবে যিনি করেছেন তিনি রক্তের গন্ধ মুছতে পারেননি। ঠিকই বলেছে ভম্বলদা, বাতাসে তখনও লেগে আছে তাজা রক্তের গন্ধ। গলির মাথায় পড়ে থাকা কাপড়ের টুকরো, ভাঙা গ্লাসের বোতল আর ভয়ের ছায়া। আমার মনে হচ্ছিল এই কেবল দুর্ঘটনার গল্প নয়, এ গল্পের আড়ালে লুকিয়ে আছে গভীর ক্ষত আর প্রতিশোধ। সুকর্ণবাবু, এই জায়গাটা কিন্তু আপনাকে দেখতেই হবে। যত দেখছি ততই মনে হচ্ছে এটা কেবল সাধারণ ঘটনা নয়। হ্যাঁ, ঠিকই বলেছেন। মৃতদেহগুলো দেখেই বোঝা যাচ্ছে এরা লড়াই করতে পারেনি, হঠাৎ আক্রমণ হয়েছে। অস্ত্রের কোপ এমনভাবে পড়েছে যেন আঘাতকারী একেবারে ক্ষোভে অন্ধ হয়ে গিয়েছিল। অন্ধ, কিন্তু বেশ পারদর্শী বটে। তিনটে লোক, অথচ একজনও পালাতে পারেনি। সুকর্ণ, আমার মনে হচ্ছে খুনির হাতে শুধু অস্ত্র নয়, মনের ভেতরে জমে থাকা লাভা ছিল। আমি চারপাশে নজর বোলালাম। রাস্তায় বাইকের টায়ারের দাগ, কিন্তু অদ্ভুত ব্যাপার, ব্রেক কষার কোনো চিহ্ন পর্যন্ত নেই। মানে যদি দুর্ঘটনা হতো, বাইক কষে ব্রেক মারার জন্য মাটিতে দাগ পড়তো। এখানে বাইককে ইচ্ছে করে ফেলে রাখা হয়েছে। ভরচাজবাবু,
দেহগুলো চারপাশে দেখুন, কোনো পায়ের ছাপ নেই, কিন্তু একটু দূরে শুকনো ঘাসে একটা চাপা দাগ আছে। হ্যাঁ স্যার, এখানে ঘাস মুচড়ে গেছে। মানে খুনি আগে থেকে ওঁত পেতে বসেছিল, তারপর আচমকা ঝাঁপিয়ে পড়ল। হ্যাঁ ভম্বলদা, খুব সম্ভবত তাই। আর একটা ব্যাপার খেয়াল করো, খুনির হাতের অস্ত্রটা খুব ধারালো ছিল। চোটের গভীরতা বলছে এ সাধারণ ছুরি নয়, সম্ভবত কাস্তে বা কাটারি হবে। কাস্তে মানে কৃষিকাজের অস্ত্র? ঠিক তাই। এর মানে খুনি কোনো পেশাদার অপরাধী নয়, এই পাড়ারই কেউ হবে। আমার মাথায় তখনই ছবিটা ফুটে উঠল। এই যুবকরা প্রতি রাতে পাড়ায় ঢুকতো, মাতলামি করতো, গালাগালি দিত, কারো কারো ঘরে ঢুকে হয়তো চেঁচামেচিও করতো, অনেকের সঙ্গে ঝামেলাও করেছে হয়তো। কেউ নিশ্চয়ই প্রতিদিনের অপমান সহ্য করতে না পেরে আজ বিদ্রোহ করেছে। কিন্তু সুকর্ণ, পাড়ার একজন সাধারণ মানুষ, সে কি এতটা হিংস্র হতে পারে? তিনটে খুন। ভম্বলদা, যখন মানুষের মাথায় জমে থাকা ক্ষোভ ফেটে যায়, তখন সে মানুষ থাকে না, আগ্নেয়গিরি হয়ে ওঠে। আমাদের একবার পুরো এলাকাটা ঘুরে দেখতে হবে। এই যুবকদের কারা সবচেয়ে বেশি ঘৃণা করত, সেটাই আমাদের খুঁজে বার করতে হবে। স্যার, পাড়ার অনেকেই ওদের নিয়ে অসন্তুষ্ট ছিল, কিন্তু কেউ মুখ খোলে না স্যার, সবাই চুপ করে থাকে ভয়ে। তাহলে তো কাজ আরো বেশি কঠিন হয়ে গেল। খুনি ধরা পড়বে কি করে? ধরা পড়বে ভম্বলদা, আর প্রমাণও থাকবে। খুনির যতই বুদ্ধি থাকুক, সে কোনো না কোনো চিহ্ন নিশ্চয়ই ফেলে গেছে। আমাদের শুধু ধৈর্য ধরে সেটা দেখতে হবে এবং খুঁজে বার করতে হবে। ইন্সপেক্টর ভট্টাচার্য এলাকায় খবর নিয়ে জানতে পারল এরা প্রতি রাতেই আসতো। 3-4 জন যুবক বাইকে চেপে, হাতে মদের বোতল, মাতলামি, গালিগালাজ, চিৎকার। সেদিনও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু এবার নাকি তাদের চোখ পড়েছিল কাকলির ওপর। এই যে কাকলি, এত রাতে একা বারান্দায় দাঁড়িয়ে কার অপেক্ষায়? তুইও মায়ের বুঝিস না কার অপেক্ষায়? এত রাতে আমরা ছাড়া আর কে আসবে ওর কাছে? তাই নাকি কাকলি? আয় আমাদের সাথে ঘুরিয়ে গুলিও গুলি। আরে সুন্দরী তো আজ খুব সাজগোজ করেছে। হ্যাঁ তাই চল চল, তোকে আর সেজে গুজে বাড়ি বসে থাকতে হবে না, আমাদের সাথে চল। এ কি তোমরা? হাত ছাড়ো আমার, যাও এখান থেকে বলছি, যাও বলছি, যাও। ছাড়বো বলে তো ধরিনি মামনি, ইয়ে মানে কাকলি। আমি কিন্তু চিৎকার করবো, বাবা বাবা। চিৎকার করে কোনো লাভ নেই, এখানে কেউ আসবে না। এখানে আমরা যেটা বলবো সেটাই শেষ কথা। ছাড়ো ছাড়ো বাবা বাবা বাবা, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো বাবা। হ্যাঁ এই কোথায়? এই তো, এই মালটাকে বাইকে তোল, বাইকে তোল মালটাকে। ছাড়ো ছাড়ো। কে তোমরা? ছাড়ো ছাড়ো ওকে। কেন এভাবে বিরক্ত করছো? যাও যাও এখান থেকে। হ্যাঁ যা যা বলছে, যাও। চুপ কর বুড়ো, সরে যা সামনে থেকে। এই বুড়ো বয়সে পড়ে গিয়ে হাড় ভাঙবে কিন্তু, হাড় জোড়া লাগাবে না। আর তোর মেয়েকে কি আমরা সারা জীবনের জন্য নিয়ে যাচ্ছি? হ্যাঁ এখন নিয়ে যাচ্ছি, সকালবেলায় ফেরত দেবো। দোহাই দোহাই তোমাদের, এমন করো না, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, এমন করো না বলছি। এই বুড়ো প্যান প্যানানি বন্ধ কর, সরে যা, সরে যা বলছি। আমার সাথে লাগলে কিন্তু ফল ভালো হবে না। ছেড়ে দাও বলছি,
নয়তো নয়তো আমি ছেড়ে দাও। মা দাদু ভাতে কাস্তে নিয়ে আসছে, কি করবি বুড়ো? এ বুড়ো মারবি? মার। ধর 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 ধর, বুড়ো বয়সে ভীমরতি আজ সব ঘুচিয়ে দেবো। ধর তো দেখি। ধুর শালা, মুডটাই বিগড়ে দিল। শোন কাকুলি, আজ চলে যাচ্ছে, কাল কিন্তু তৈরি থাকিস। হ্যাঁ, আর তোর এই বুড়ো বাপটাকে সামনে রাখিস। এরপর আমাদের সাথে লাগলে না সোজা স্বর্গে। এই চল। কাকলি কাকলি কাকলি, চল চল চল, আমরা দু ভাই চলি। এই গল্পের পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী সপ্তাহে ঠিক এই সময়। দর্শকদের জন্য খুশির খবর, আগামী 31শে অক্টোবর শুক্রবার জ্ঞান মঞ্চে ঠিক সন্ধ্যে 6:30টায় প্রাচ্য প্রযোজিত নতুন নাটক বসন্তের বজ্র নির্ঘোষ। নাটক চন্দন সেন, একটি বিশেষ চরিত্রে সুপ্রিয় দত্ত, সামগ্রিক পরিকল্পনা ও নির্দেশনা বিপ্লব বন্দ্যোপাধ্যায়। টিকিটের জন্য যোগাযোগ করুন 9836852569 এবং 9674462249 এই নম্বরে। সোশ্যাল মিডিয়া পার্টনার রঙ্গদর্পণ, অডিও পার্টনার দ্য আনটোল্ড স্টোরিজ। নাটক দেখুন, নাটকের পাশে থাকুন। ধন্যবাদ। ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবর্ষে বেলগড়িয়া রূপতাপসের শ্রদ্ধা। ঋত্বিক কুমার ঘটকের নাটক সাঁকো আগামী 14ই সেপ্টেম্বর সন্ধ্যা 6টা, গিরিশ মঞ্চ। মঞ্চ বিলু দত্ত, নামাঙ্কন হিরণ মিত্র, আবহ অভিজিৎ আচার্য, আলো সৌমেন চক্রবর্তী, আবহ প্রক্ষেপণ তপন বিশ্বাস, রূপসজ্জা বাপ্পাদিত্য প্রামাণিক, নির্দেশনা কৌশিক ঘোষ। সোশ্যাল মিডিয়া পার্টনার রঙ্গদর্পণ, অডিও পার্টনার দ্য আনটোল্ড স্টোরিজ। নাটক দেখুন, নাটকের পাশে থাকুন। ধন্যবাদ।